গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের পুনরায় আমাদের চ্যানেলে স্বাগতম জানাই। তো তোমরা খুব কনসিয়াসলি খুব সচেতনভাবে এবং খুব সুন্দরভাবে পড়াশোনা করছো, ভিডিওগুলো ফলো করছো, আমি বুঝতে পারছি সব কিছু। তো তোমরা যেভাবে পড়াশোনা করছো সেইভাবে যদি তোমরা পড়াশোনা করো, খুব শিগগির একদম খুব কাছাকাছি খুব কম সময়ে তোমরা তোমাদের গোলটাকে অ্যাচিভ করতে পারবে। তো এই গোল অ্যাচিভ করার জন্য আমি তোমাদের পাশে আছি, আমাদের চ্যানেল তোমাদের পাশে আছে। সঙ্গে সঙ্গে আমার ভিডিও বাদেও অনেক রকম কোর্সের ভিডিও বা বাকি সাবজেক্টগুলোর যে কোর্স যে আছে তার যে ভিডিওগুলো আমরা এই চ্যানেলে নিয়ে আসি। তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু অবশ্যই লক্ষ্য করবে। তো কিছু না কিছু কোনো না কোনো ভিডিও থেকে তোমরা শিখতে পারবে, যেগুলো তোমাদের ওই গোলটা অ্যাচিভ করার জন্য তোমাদের সাপোর্ট করবে। তো আমি সবসময় চাইবো তোমরা তোমাদের গোলের কি একদম একান্তভাবে খুব কাছাকাছি কম সময়ে কম এফোর্ট দিয়ে কী করে কাছাকাছি পৌঁছানো যায়, গোলটাকে খুব কুইক কী করে অ্যাচিভ করতে পারো, তোমাদের যে স্বপ্নকে সার্থক করতে পারো, সেই জন্য আমি তোমাদের সঙ্গে সব সময় আছি। তো পুনরায় একটা ভিডিও, ম্যাথের ভিডিও, অবশ্যই তোমাদের খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে ভিডিওটা আজকে যে করব সেটা হচ্ছে আইডিয়া অফ সিম্পলিফিকেশন, অর্থাৎ সরলীকরণের উপরে। তো সরলীকরণ কী জিনিস আমি একটু ইন্ট্রোডাকশান দেবো, তারপরে আমি এক্সাম ওরিয়েন্টেড ম্যাথগুলো, যে ম্যাথগুলো তোমরা অবশ্যই পরীক্ষায় পাবে, আমি বারে যে ম্যাথগুলো নিয়ে আসি আমার ভিডিওতে, তো ভিডিওতে সেই ম্যাথগুলোই থাকবে যে ম্যাথগুলোকে তোমরা পরীক্ষা হলে গিয়ে দেখতে পাবে। সেই ম্যাথগুলো নিয়েই ভিডিও তৈরি করি এবং আমি সেই ম্যাথগুলো নিয়েই আজকে এই ভিডিওটা। তো ভিডিওটার নাম হচ্ছে সিম্পলিফিকেশন চ্যাপ্টারের ভিডিওটা হতে চলেছে খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমরা সবাইকে কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখতে হবে এবং প্রত্যেকটা অঙ্ক বুঝতে হবে, যাতে একটা অঙ্ক দিয়ে আর একটা অঙ্ক কী করে করা যায়। তো একটা ভিডিও 5টা 10টা যাই অঙ্ক হোক না কেন, সেই 10টা দিয়ে কিন্তু আমি 100টা অঙ্ক করার পাওয়ার বা এনার্জি নিব। সেই এনার্জিমূলক ভিডিওটা হচ্ছে আজকের কনসেপ্ট ভিডিওটার নাম হচ্ছে সিম্পলিফিকেশান। তো সিম্পলিফিকেশান কী জিনিস? একটা বড় বীজগাণিতিক রাশিমালা আমি লিখে দিয়েছি। সিম্পলিফিকেশান অর্থাৎ সরলীকরণ ম্যাটারটা কি? তো সরলীকরণ হচ্ছে এইরকম যে একটা বড় বীজগাণিতিক রাশিমালা আছে, তাকে আমি ছোট করে তার মানটা পুট করে বের করে নেব। এই মানটা বের করে নেওয়াকে বলা হয় সিম্পলিফিকেশান। তো বড় একটা বীজগাণিতিক রাশিমালা থেকে সুন্দর একটা টেকনিক দিয়ে বা ছোট্ট করে একটা কী করে তার মানটা আমরা পেয়ে যেতে পারি, এই যে মানটা বের করার রুলটা হচ্ছেই যে সিম্পলিফিকেশান রুল। তো এই চ্যাপ্টার সিম্পলিফিকেশানের যে প্রথম যে জিনিসটা আমাদের জানতে হয় থিওরিটিক্যালি, সেটা হচ্ছে বদমাস থিওরি। আমরা মনে মনে অনেকেই জানি, যে শুনেছি, বহু জায়গায় শুনেছি যে বদমাস থিওরি, ক্লাস 6, 7, 8এও পড়ে এসেছি সরলীকরণের সময়। বদমাস থিওরি কী জিনিস হয়তো ভুলে গেছি। তো যারা ভুলে গেছে তাদের জন্য, আর যারা জানে তাদের জন্য রিমাইন্ড করার বা মেমোরাইজ করার জন্য, চলো বিতে আমি বলে দিই, থিওরিটা বলে দিই, তারপরে শর্ট টেকনিকে কী করে ম্যাথগুলো করতে হয় সেগুলো আমরা বোঝাবো। যদি কোনো সময় কখনো শর্ট টেকনিক না আসে মাথায়, বা হয়তো কোনো কারণে ডাইভার্ট হয়ে যাও এক্সাম হলে, তো এইটা তোমাকে সাহায্য করবে তোমার অ্যান্সার পর্যন্ত পৌঁছে দেওয়ার। তো কোনোভাবে আমি চাই না তোমরা তোমাদের অ্যাচিভ করতে পারো যে গোলটাকে, সেই গোল অ্যাচিভ থেকে কখনো দূরে সরে আসো। তাই আমি প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা কনসেপ্ট ভিডিও, প্রত্যেকটা চ্যাপ্টারে আমি আলাদা 2-3টা করে থিওরি বলে যাচ্ছি, যাতে একটা ফেল হলে আরেকটা ফেল হলে আরেকটা, কোনোভাবে তোমরা সেই গোল থেকে যেন পিছিয়ে না আসো। তো গোল তোমাদের অ্যাচিভ করতেই হবে এবং সাপোর্ট চ্যানেল হিসেবে আমাদের চ্যানেল জিওমেট ফেস কনটাই আছে তোমাদের সঙ্গে অবশ্যই। চলো বিতে কি? বিতে আমরা জানি ব্যাকেট মানে কি? বন্ধনী। ব্যাকেট মানে কথা হলো বন্ধনী কয় প্রকার জানো? বন্ধনী হচ্ছে 4 টাইপস অফ ব্যাকেট। কেমন 4 টাইপস অফ ব্যাকেট? না, একটা ব্যাকেটকে আমরা জানি রেখা বন্ধনী, যেটা মাথার উপরে থাকে সেইটাকে বলা হয় রেখা বন্ধনী। তারপরে আমরা আরেকটা ব্যাকেটের নাম জানি, যেটা হচ্ছে প্রথম বন্ধনী। আরেকটা ব্যাকেটের নাম আমরা জানি, বা যাকে আমরা সেকেন্ড ব্যাকেট বলি, তাকে আমরা বলি দ্বিতীয় বন্ধনী। আরেকটা ব্যাকেটের নাম আমরা জানি, যাকে আমরা বলি থার্ড ব্যাকেট বা তৃতীয় বন্ধনী। তো আমি ব্যাকেট শিখলাম, ব্যাকেটের মধ্যে আবার 4টা জিনিস শিখলাম। তো 4টা জিনিসের ইউজ কিভাবে হবে? না, ইউজ এইভাবে হবে, আমি যেভাবে লিখেছি
আগে যদি রেখা বন্ধনী থাকে তার কাজ আগে হবে, তারপরে যদি প্রথম বন্ধনী থাকে তার কাজ হবে, তারপরে যদি দ্বিতীয় বন্ধনী হবে তার কাজ হবে, তারপরে যদি তৃতীয় বন্ধনী থাকে তার কাজ হবে। এইভাবে যেভাবে আমি লিখেছি সেইভাবেই কাজটা হবে। এরপরে কি আসছে? এরপরে আসছে ও তে অফ। অফ কথার অর্থ আমরা বাংলায় জানি এর, এর মানে কি জানি আমরা? গুণ। আচ্ছা, তারপরে কি? ডিতে আসবে ডিভিশন। ডিভিশন কথার অর্থ হলো ভাগ, ভাগ করব আমরা। এম কথার অর্থ হলো মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন কথার অর্থ হলো গুণ। এ মানে হচ্ছে অ্যাডিশান, অ্যাড করা, অ্যাডিশান কথার অর্থ হলো যোগ। এস মানে হচ্ছে সাবস্ট্রাকশন বা বিয়োগ। তাহলে আমরা বদমাস থিওরিতে কী শিখলাম? বন্ধনী শিখলাম, বন্ধনীর মধ্যে আবার 4 প্রকার ব্র্যাকেট শিখলাম, তারপরে এর শিখলাম, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এখন একটা প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে, আরে যোগ কে না জানে, বিয়োগ কে না জানে, ভাগও কে না জানে, তাহলে আমি এটা করে কেন অঙ্ক করব সিম্পলিফিকেশন? তো তুমি যদি এইটা ভেবে থাকো তাহলে ভাবো তুমি একটুখানি আর 10 জনের থেকে পিছিয়ে গেলে। কেন বলি কেন পিছিয়ে গেলে তুমি? কারণ সবাই যেটা ভাবছে তুমি যদি ওইটাই ভাবো তাহলে তুমি ওদের মতো হয়ে গেলে। তুমি কেন তাদের থেকে একটু ফাস্ট হবে? তো ফাস্ট হওয়ার জন্য আমাকে দেখতে হবে কি কি জিনিস আমাকে ইউটিলাইজ করতে হচ্ছে ওখানে। তো সেই জিনিসগুলোর মধ্যে এটা একটা জিনিস তোমার ফান্ডামেন্টাল জিনিস হিসেবে জেনে রাখতে হবে। কেমন না? এইভাবে যদি কোনো জিনিস আসে, কোথাও সাবস্ট্রাকশন আছে আর মাল্টিপ্লিকেশন আছে আর ও আছে মানে এর আছে, তো কার কাজটা আগে করব আমরা? তা আগে আমরা অবশ্যই করব এর কাজ, তারপর যেটা মাল্টিপ্লিকেশন বা গুণ তার কাজ, তারপরে সাবস্ট্রাকশন বা বিয়োগের কাজ। তো যোগ বিয়োগ তো আমরা সবাই জানি, কিন্তু কি করে কুইক মেমোরি বা মেমোরাইজ করে কি করে অঙ্কগুলোকে কুইক করব, সেরকম কিছু টিপস নিয়ে আমি তোমাদের কিছু অঙ্ক করাবো এখন। সিম্পলিফিকেশনের ফার্স্ট ম্যাথটা কী বলেছে না, আমি একদম সহজ দেখে প্রথম অঙ্কটা দিয়েছি। আমি তোমাদের কথা অবশ্যই ভাবছি যে তোমরা কীরকম ভিডিও চাইছো আমি দেখছি, তারপরেও এরকম একটা প্রথম প্রশ্ন দেওয়ার মানে হয়তো অনেকে ভাবছো যে এত সহজ প্রশ্ন কেন দিয়ে দিল। হ্যাঁ, এত সহজ প্রশ্ন দেওয়ার পিছনেও একটা রিজন আছে। এই রিজনটা এরকম যে তোমরা যদি সহজটা না জানো তাহলে কঠিনটাকে সহজে পরিণত করতে পারবে না কখনো। তো এই জন্য সহজ থেকেই মানুষ কঠিনের দিকে শিখে। এই জন্য বিএডে বা কোনো সাইকোলজিক্যাল আরোহী অবরোহী পদ্ধতিটা এসছে, ইত্যাদি ইত্যাদি, পরের কথাগুলো বাদ দাও। তো আমি কেন সহজ দিয়েছি, কারণ সহজটা শিখে রাখলে তুমি কঠিনটাকে সরাসরি সহজে রূপান্তরিত করতে পারবে। এই জন্য এই অঙ্কে দেখো অনেকগুলো 5 আছে, তার মধ্যে যোগ আছে, গুণ আছে, ভাগ আছে, বিয়োগ আছে। তো আমি সিম্পলিফিকেশন প্রথম ফান্ডাটা হচ্ছে আমার কাছে কি বদমাস থিওরি, ওইটাকে রেখে কি করে আমি অঙ্কটা করতে পারি দেখো। তো বদমাস থিওরিতে BODMAS, ওকে ঠিক আছে। তো এখানে আমি কি পেলাম? ভাগ। এখানে কি আছে? ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তো বলো তো বদমাস থিওরিতে একটু আগে তো শিখলে, আগে কার কাজ হবে? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না, বলো। হ্যাঁ এক্স্যাক্টলি, ভাগের কাজ, ডিভিশনের কাজ আগে হবে। তাহলে ডিভিশনটা কোন জায়গায় আছে না, এই জায়গায় আছে। তাহলে 5 ভাজিত 5, 5কে 5 দিয়ে ভাগ করলে কত হয় আমরা সবাই জানি 1 হয়। 5কে 5 দিয়ে ভাগ করলে 1, তাহলে এই পার্টটা হয়ে গেল কত? 1। পড়ে থাকলো কি? যোগ, গুণ, বিয়োগ। বলো তো বদমাস থিওরি অনুযায়ী যোগ, বিয়োগ, গুণ কার কাজ হবে আগে? হ্যাঁ বলো। হ্যাঁ ঠিকই বলছো তো, বলো। হ্যাঁ ঠিকই বলছো, আগে হবে গুণের কাজ। তাহলে এই পার্টটা আমার হয়ে গেছে কত? 5 ভাজিত 5 করে 1 পেয়েছি। 1-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে না 5। তাহলে এইটুকু পার্ট আমি পেলাম কত? 5। পরে থাকলো কি? যোগ আর বিয়োগ। তাহলে 5-এর সঙ্গে যোগ 5 করলে কত হয়? 10। 10-এর থেকে 5 বিয়োগ করলে কত হয়? 5। দেখো দেখি, এইটা অ্যান্সার হয়ে গেল আমার কাছে। তো অঙ্কটা সহজ, এই অঙ্কটা এই জন্যই দিলাম যাতে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? যদি তোমাদের এরকম, আচ্ছা এটা কি ক্লিয়ার হয়েছে দেখে নাও, 10 সেকেন্ড দেখে নাও ক্লিয়ার হলো কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এরপরে আর একটা ম্যাথ দিব আমি তোমাদের কুইক করার জন্য, দেখি কে অঙ্কগুলোকে তাড়াতাড়ি করতে পারে। আর এই কনসেপ্টগুলোকে যদি তোমরা তাড়াতাড়ি করতে পারো অবশ্যই কিন্তু যে কোনো কঠিন অঙ্ক আমি পরের দিকে যা আসছি অবশ্যই কুইক করে দেবে। আমি যদি তোমাকে 2 নম্বর একটা অঙ্ক দিই, বলো তো 5 ভাজিত 5 ভাজিত 5 ভাজিত 5 ইকুয়াল টু কত হবে? এই অঙ্কটা যদিও দেখে মনে হচ্ছে সহজ, কিন্তু এক্সামে SSCর এক্সামের অঙ্ক এটা, বলো।
দেখে অ্যান্সারটা আমাকে মনে মনে বলে দিতে হবে। হ্যাঁ, এ করেও বলতে পারো, কমেন্ট করেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। বলো 5 ভাজিতক 5 ভাজিতক 5 ভাজিতক 5। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে 1। হ্যাঁ, অনেকেই ভাবছে এর অ্যান্সার 1 ছাড়া আর কিছুই হতে পারে না। যদি আমি অপশানে 1ই না থাকে তাহলে কি করবে? তখন একটু ভাবতে হবে। আর অপশানে যদি ফাইনাল 1 থাকে তাহলে তো 1ই টিক মেরে চলে এলে, ব্যাস গল্প হয়ে গেছে তখন। ঠিক আছে, তো এই গল্প না বানানোর জন্য অঙ্কটাকে ভাবো। তো অনেকগুলো যখন ভাগ থাকে, তো কোন দিক থেকে ভাগটা করতে হয়? ডান দিক থেকে বাম দিকে আসতে হয় না বাম দিক থেকে ডান দিকে যেতে হয়? এইটা আগে বলো আমাকে। যদি আমি বলি যে ডান থেকে বাম দিকে আসতে হয়, কিছু যদি তোমরা ভেবে থাকো, কিছু স্টুডেন্ট যদি ভেবে থাকে, তাহলে তোমরা ভুল ভাবছো। তোমাদের ভাবতে হবে ভাগ সবসময় বাম থেকে ডান দিকে যায়, বাম থেকে ডান দিকে যায়। তো কী হবে? 5 থেকে 5 ভাগ করলে কত হয়? 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে এইটুকু আমি পেলাম 1। তারপরে কি ভাজিতক 5, 1 ভাজিতক 5 মানে 1-এর 5 আমরা জানি। তো এইটুকু পেলাম আমরা 1-এর 5। তারপর আবার ভাজিতক 5, মানে ভাজিতক 5 মানে 1-এর 5 আছে, আবার নিচে ভাজিতক 5, ভাজিতক 5 মানে নিচে হরে গুণ 5 দিয়ে ভাগ, মানে সেটা হরে আসবে, হরে মানে গুণ। তাহলে কত হলো? 1-এর 25 নাকি? 1-এর 25 উত্তর হলো। তোমাকে অপশানটা 1ও থাকবে। যদি আমি তোমাকে এরকম ম্যাথ দিই, আর একটা যদি এরকম কনসেপচুয়াল ম্যাথ দিই 3-এর দাগে, যদি আমি বলি 5 ভাজিতক 5 ভাজিতক 5 ভাজিতক 5 ভাজিতক 5, তো মনে হবে, দেখে মনে হচ্ছে এটা 5 উত্তর হবে। যদি কেউ ভুল কনসেপ্ট নিয়ে থাকে, কেমন ভুল কনসেপ্ট দেখো, যদি কেউ ডান দিক থেকে ভাগ করা শিখে থাকে, তাহলে দেখো 5কে 5 দিয়ে করলে 1, 5কে 1 দিয়ে ভাগ করলে আবার 5, 5কে আবার করলে 1, 1কে আবার করলে 5, তাহলে এর অ্যান্সার হয়ে গেল 5। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে 5, কিন্তু নট অ্যাট অল, এটা মানে নয়, কনসেপ্ট নয়। কনসেপ্টটা হচ্ছে বাম থেকে ডান দিকে যেতে হবে। তো বাম থেকে যদি ডান দিকে যাই, আমরা কি পাবো? 5 ভাজিতক 5 1, এই 5 করলে নিচে আর একটা 5, এই 5 করলে আর একটা নিচে 5, এই 5 করলে আর একটা নিচে 5, তাহলে কত হবে? 1-এর 125। অ্যান্সার হবে 1-এর 125। দেখে নাও কনসেপ্টগুলো, দেখে নাও খালি, যাতে এই কনসেপ্টটা কখনও পরীক্ষা হলে ভুল না হয়। পরীক্ষা হলে এইটা যদি ভুল করে ফেলেছো বা এইটা যদি মাথায় না মেমোরাইজ করতে পেরেছো, তাহলে পরের অঙ্কগুলো কিন্তু তোমাদের কাছে কঠিন হবে। কিন্তু আগে এইটাকে ভালো করে 10 সেকেন্ড ভেবে নাও, তারপরে আসি আমি নেক্সট অঙ্ক নিয়ে। নেক্সট অঙ্ক আমাদের সিম্পলিফিকেশনের একটু অন্যরকমের। চলো, এটা কিন্তু এসএসসি জিডির অঙ্ক। তো যারা প্রিপারেশন নিচ্ছ তাদের এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই করতে হবে। বাকি এর বাইরে যাই করো না কেন, এগুলোকে ছেড়ে তোমরা অঙ্ক করতে পারবে না কিছু। তো এই অঙ্কগুলোকে ভালো করে শিখতে হবে, অঙ্ক করতে হবে। তো নেক্সট হচ্ছে 10 পূর্ণ 1-এর 5 যুক্ত 10 পূর্ণ 2-এর 5 যুক্ত 10 পূর্ণ 3-এর 5 যুক্ত 10 পূর্ণ 4-এর 5। কী অঙ্ক এটা? আবার কি অঙ্ক এটা? আবার কী করে সহজে অঙ্ক করব? একদম কিছু না, 1 সেকেন্ড 2 সেকেন্ডে অঙ্ক হবে। দেখো 10 10 10 10, কটা 10 আছে? 4টা, 10 4 40, যুক্ত যুক্ত আছে, যুক্ত বিযুক্ত থাকলে বিযুক্ত। তাহলে আমি 10 10 10 10 একই আছে, তাহলে 10 4 40, যুক্ত কি আছে? 1-এর 5, 2-এর 5, 3-এর 5, 4-এর 5, তাহলে 40 যুক্ত নিচে সব হর একই। যখন হর একই থাকবে তখন লবগুলো খালি যোগ করে দিতে হবে, আর কিছু না। যখন হর একই, লবগুলোকে খালি যোগ করে দাও। তাহলে 4 3 7, 7 2 9, 9 1 10, টোটাল কত হলো উপরে? 10। কী করে 10 হলো? 4 3 7, 7 2 9, 9 কে 10, 10 10 বাই কত? নিচে আছে 5, 10 বাই 5 মানে কত? হ্যাঁ বলো, 10 বাই 5 মানে 2। চলো 40 যুক্ত 2, অ্যান্সার কত? 42, অপশান বি। এটা না করেও অঙ্ক করা যায়। কি করে করা যায় দেখো, আমি 1 2 3 4, 10 4 40, এখানে 5 5 5 নিচে আছে, তাহলে 4 3 7, আমি কি করব? 4 3 7 2 9 একে 10, 10-এর 5, 10-এর 5 মানে 2, আর 10 4 40, 40 2 42, হয়ে গেল অঙ্ক। এই অঙ্কগুলোকে যত মেমোরাইজ করে অঙ্ক, মেমোরিকে টেকনিক দিয়ে ম্যাথ করার চেষ্টা করো, তাতে সময় তোমাদের কমবে, অনেক বেশি ম্যাথ করতে পারবে এবং আরও 10 জনের থেকে এগিয়ে থাকবে।
নেক্সট ম্যাথ আমাদের হচ্ছে এরকম একটা ম্যাথটা দেখে তোমাদের কি মনে হচ্ছে দেখো তো, আগে দেখে নাও তারপরে বলছি। 999 পূর্ণ 1-এর সাত যুক্ত 999 পূর্ণ 2-এর সাত যুক্ত 999 পূর্ণ 3-এর সাত যুক্ত 999 পূর্ণ 4-এর সাত যুক্ত 999 পূর্ণ 5-এর সাত যুক্ত 999 পূর্ণ 6-এর সাত। অঙ্কটা দেখে মনে হচ্ছে কেউ কোথাও না কোথাও অঙ্কটাকে দেখেছি। হ্যাঁ, ঠিকই ভাবছ, অঙ্কটা কোনো এত সুন্দর অঙ্ক, এটা কোনো না কোনো এক্সামে এটা পাবে। এখানে পেলে না তো ওখানে পাবে, ওখানে পেলে না তো ওখানে। সিম্পলিফিকেশন মানে এই অঙ্ক বাদ দিয়ে কিছু হয় না। তো আমাদের যারা বোর্ড পিএসসি এসএসসি যারা আছে তারাও অঙ্কটাকে খুব পছন্দ করে, কিন্তু অঙ্কটা একটা পিএসসির পরীক্ষা না দিলে তার পরের পিএসসি পরীক্ষায় তুলে দেয়, এসএসসি এই পরীক্ষাটায় না দিলে পরের পরীক্ষাটায় তুলে দেয়। তো এইটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাথ তোমাদের কাছে। চলো আগের অঙ্কের মতো আমি এইটা করানোর আগে ওইটা করালাম, যাতে এটা বুঝতে আরও কুইক লাগে, মানে কুইক বুঝতে পারো তোমরা। তো চলো, এখানে একই রকম আছে দেখো, আগের অঙ্কটার মতো 10 10 10 নিয়েছিলাম। তো এখানে কটা নিব? 999 কটা আছে? 1 2 3 4 5 6। তাহলে কটা নেব না? 999 ইন্টু 6 নেব। সেখানে 10 ছেড়ে 40 নিয়েছিলাম আগের অঙ্কটা, খেয়াল করো। তাহলে 999 ইন্টু 6 যুক্ত আছে, যুক্ত এটা নিয়ে নিলাম। যুক্ত কি না, নিচে সব 7 7 7 7 আছে, তাহলে লবগুলো কি করব? যোগ করব। হ্যাঁ, একদম ঠিক, যোগ করব। তাহলে 6 আর 5 কত? 11, 11 আর 4 কত? 15, 15 আর 3 কত? 18, 18 আর 2 কত? 20, 20 আর 1 কত? 21, 21কে কত দিয়ে ভাগ করতে হবে? 7 দিয়ে। তো 999 ইন্টু 6 কীভাবে করবে তোমরা? এইভাবে নাকি? 999 ইন্টু 6, 6 9 54, 4 হাতে 5, আবার 6 9 54 হাতে যোগ বিয়োগ করে অমুক করে। তো কী করে মেমোরি টেকনিক হবে অত করে? দেখো, যে কোনো আমি দুটো টেকনিক শিখিয়ে দিচ্ছি, তোমরা মনে রাখো। প্রথম টেকনিকটা এইভাবে করতে পারো, 999কে তুমি 1000 ধরে নাও, তাহলে কত হবে? 1000 যদি ধরো 1000 6 6000, 6000 থেকে এক এক করে কটা কম আছে? 6টা কম আছে। তাহলে 6000 থেকে 6 কমলে 5994। এটাও করতে পারো, লিখতে পারো 5994 যুক্ত 21কে 7 দিয়ে ভাগ করলে 3, তাহলে কত হলো? 5997। আবার এইভাবেও করতে পারো, আমি আর একটা গুণের টেকনিক শিখিয়ে দিচ্ছি। দেখো, 9 6 কত? 54, 54 লিখবে, মাঝখানে ফাঁকা রেখেছি একটু, বাকি কটা 9 আছে? দুটো 9, দুটা 9 বসিয়ে দাও। দেখো, এটা হয়ে গেছে। যে কোনো সংখ্যা এইভাবে গুণ তোমরা কুইক করতে পারো। দেখো, 999 ইন্টু 5 কী করে করবো না? 9 5 কত? 45, বাকি কটা 9? দুটো 9 বসিয়ে দিলাম। এটাও করতে পারো। ধরো তোমরা এরকমও করতে পারো, 9999 গুণিতক 5, 9 5 কত? 45, মাঝখানে কটা 9 আছে? 3টা 9 বসিয়ে দিলাম। এই গুণের টেকনিকগুলো শিখে রাখলে তোমাদের তাড়াতাড়ি অঙ্কটা হবে, তাড়াতাড়ি তুমি এক্সামে কোয়ালিফাই করতে পারবে, সহ অনেক ম্যাথ করতে পারবে, অ্যাচিভ করতে পারবে তোমাদের গোলটাকে। তো এইভাবে শিখে রাখবে, এই অঙ্কটাকে শিখে রাখবে। বা যেমন বললাম 6000 থেকে 4 কম করে এটা লিখলাম। তো আলটিমেট আমার অ্যান্সার কত হলো? 5997। অপশান সি। খুব ইম্পর্টেন্ট ম্যাথ, সিম্পলিফিকেশনের, প্রায় পরীক্ষায় পাবে এটা। নেক্সট অঙ্ক আমি দিয়েছি একটা, কি না, হাফ যুক্ত হাফ বিযুক্ত হাফ যুক্ত হাফ বিযুক্ত হাফ বিযুক্ত হাফ, দ্যাট ইজ কত হবে? 0 1 and 2 and half। চলো কী হবে দেখা যায়। তো এই অঙ্কটা দেখেও মনে হচ্ছে না কোনো একটা জায়গায় দেখেছি। হ্যাঁ, শিওর, তুমি যেটা ভাবছো সেটা অবশ্যই ঠিক। এই অঙ্কটাও এক্সাম ওরিয়েন্টেড অঙ্ক। এটাও তুমি পিএসসি আর এসএসসি যে বা পুলিশের যে পরীক্ষাগুলো হয়, কনস্টেবল আরও পরীক্ষা, তারা প্রচুর পছন্দ করে এই অঙ্কগুলোকে। তো এই টাইপের একটা অঙ্ক তুমি পাবে। আমি 1 2 দিয়েছি, তোমরা 1 3 পেতে পারো, 1 5 পেতে পারো, 1 9 পেতে পারো। তো কনসেপ্টটা ক্লিয়ার করে নাও যে কীভাবে হবে। এখানে দেখো বন্ধনীর খেলা হয়ে গেছে। আমি এখনই বদমাস থিওরিতে বুঝিয়েছিলাম ক প্রকার বন্ধনী আমরা পাবো অঙ্ক করতে গিয়ে। হ্যাঁ 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 ঠিক বলছো, অবশ্যই 4 টাইপস অফ ব্র্যাকেট পাবো আমরা। 4টা বন্ধনী আমরা শিখেছিলাম। একটা রেখা বন্ধনী, যেটা উপরে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রেখা বন্ধনী, আর এইটাকে বলে প্রথম বন্ধনী, এইটা হচ্ছে সেকেন্ড বন্ধনী মানে দ্বিতীয় বন্ধনী, আর এইটাকে বলে তৃতীয় বন্ধনী। এখানে 4টা বন্ধনী আছে। তো 4টা বন্ধনী থেকে আমরা কি করে ম্যাথ করব?
তো প্রথমে কার কাজ হবে আমি বলেই দিয়েছিলাম একটু আগে, প্রথম রেখা বন্ধনীর কাজ হবে। তো রেখা বন্ধনীর মধ্যে কি কি আছে না এই দুটো টার্ম আছে, বিযুক্ত এই বিয়োগটা নেই কিন্তু, তাই বিয়োগকে বাদ দিলাম। তাহলে বিয়োগকে বাদ দিলে আমি কি পাবো, হাফ বিযুক্ত হাফ। যে কোনো সংখ্যার দুটোর একই সংখ্যার বিয়োগফল কত হয়, হ্যাঁ অবশ্যই শূন্য হয়। তাহলে হাফ বিযুক্ত হাফ হবে শূন্য, তাহলে এইটুকু পেলাম আমি শূন্য। তাহলে হাফ, এরপরে কার কাজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তাহলে কি থাকলো, এইটুকু আমি পেয়ে গেলাম শূন্য। তাহলে হাফ বিযুক্ত শূন্য কত হবে, হাফই হবে। হাফ থেকে শূন্য বেরিয়ে গেল, কি যোগ হলো, তাতে আমার বা আপনার কি, অবশ্যই সেইটাই হবে অ্যান্সার। শূন্য যোগ বা বিয়োগ করলে তার কোনো ভ্যালু পাওয়া যায় না। তো হাফ বিযুক্ত 0, তার মানে এটা হয়ে গেল হাফ। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি টোটাল কি পেলাম, হাফ পেলাম। রেখাবন্ধনী আর ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আমি কি পেলাম না হাফ পেলাম। তো এইটুকু আমি পেলাম হাফ। তারপরে কি আছে, হাফ যুক্ত হাফ করতে হবে, তাই তো? আচ্ছা ও করি একটু নাকি, হাফ যুক্ত এইটুকুর মধ্যে পেয়েছি আমি হাফ, আর বাইরে যেটা আছে থাক। এবারে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে, হাফ যুক্ত হাফ। হাফ যুক্ত হাফ কত হয়, তোমার কাছে অর্ধেক টাকা আছে আর অর্ধেক সে দিল, তাহলে কী হয়েছে, পুরা হয়ে গেল। মানে হাফ যুক্ত হাফ এক হয়, হ্যাঁ ঠিক কথা বলেছো, এক হয়। না হলে আমি শিখিয়েছি যখন হর একই থাকবে লবগুলো যোগ করে দেবে। তাহলে হর এখানে 2 2 আছে, লব এখানে 1 আছে আর এখানে 1 আছে, দুটো 1 যোগ করলে 2 হয়। তাহলে 2/2 কত হবে, 1, হ্যাঁ অবশ্যই 1। তাহলে এটাও পেয়ে গেলাম 1। তাহলে হাফ থেকে আবার 1 বাদ দিলে কত হয় সেটা করব। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেট চলে গেল। তাহলে হাফ বিযুক্ত 1, তো অর্ধেক ছিল সেখান থেকে 1 বাদ দিতে হবে। তো হাফ থেকে 1 বাদ দিলে কত হয়, হাফই পাওয়া যায়, কিন্তু যেহেতু হাফের থেকে 1 বড়, তার সামনে মাইনাস আছে, তাই এইটা হয়ে যাবে মাইনাস হাফ। বড় সংখ্যার সামনে যেটা থাকে সেটা বসবে। আমার কাছে 50 পয়সা ছিল, মানে অর্ধেক টাকা ছিল, তো আমি তাকে 1 টাকা দিয়ে দিলাম, তার মানে আমার কাছ থেকে আরও কত চলে গেল, আরও 50 পয়সা চলে গেল। এইভাবে মনে রাখতে পারো তোমরা, আরও 50 পয়সা চলে গেল, মানে চলে যাওয়া মানে বিয়োগ। তাহলে এইটুকু পার্ট পেলাম আমি মাইনাস হাফ, আর সামনে আছে কি প্লাস, তাহলে প্লাস মাইনাসে যা হয় মাইনাসই হয়, আর আমি এখানে হাফ লিখে দিলাম। তাহলে হাফ থেকে হাফ গেলে কত হবে, 0। ক্লিয়ার হলো অঙ্কটা? তাহলে অ্যান্সার হবে কি 0। যদি এই টাইপের ম্যাথ থাকে তাহলে হবে 0। তোমরা এই ম্যাথটা করতে গিয়ে শুধু এই ম্যাথটা করবে না, কেমন করবে দেখো, তোমরা ভেরিফাই করতে পারো, মানে এদিক ওদিক করেও ম্যাথটাকে আরও কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো। কীভাবে দেখো, আমি সব প্লাস মাইনাস দিয়ে দিয়েছি, তোমরা সবগুলো প্লাস দিয়ে করবে একবার, এখানেও প্লাস দিয়ে দিবে, এখানেও প্লাস, এখানেও প্লাস, সবগুলো মাইনাস দিয়ে একবার করবে। তাহলে কনসেপ্টটা এমন ক্লিয়ার হয়ে যাবে, জীবনে আর ভুলতে পারবে না। তুমি যখন সাকসেস পাবে, তুমি যখন তোমার গোলটাকে অ্যাচিভ করবে, তারপরেও তুমি যখন আমাদের মতো পড়াবে কাউকে, তখনও দেখবে খুব সুন্দর করে তোমার মধ্যে মনে আছে। তো যদি এইটাকে একটুখানি প্র্যাকটিস করে নাও, অঙ্কটা দেখার সময় পোজ করে দাও, ভিডিওটাকে পোজ করে নিজের মতো করে বানিয়ে করে নাও। আমি প্লাস মাইনাস দিয়ে, তুমি প্লাস দিয়ে করবে, একবার মাইনাস দিয়ে করবে, একবার 1-এর 2 দিয়েছে 1-এর 3 দিয়ে করবে। কখনো তুমি এটাও করতে পারো, এখানে 1-এর 2, এখানে 1-এর 3, এখানে 1-এর 5, এখানে 1-এর 9, এভাবেও করতে পারো। তো তবে অন্য সংখ্যা দিয়ে না করে ভালো, কারণ আমি বললাম যে পিএসসি বা এসএসসি এইরকম ম্যাথকে পছন্দ করে, তাই এই ম্যাথটাকেই করবে, 1-এর 3 দিয়ে করবে, 1-এর 4 দিয়ে করবে, প্লাসকে মাইনাস করবে, মাইনাসকে প্লাস করবে। এভাবে কিছু ম্যাথ করো, প্র্যাকটিস করো, দিলে দেখবে এই সিম্পলিফিকেশন আর অন্য কিছু দেখতে হবে না, এটাকে যাই ম্যাথ আসুক না কেন তোমরা পারবে। দেখে নাও অঙ্কটা একটু। সিম্পলিফিকেশনের এবং এসএসসি বা পিএসসি বা রেল বা ব্যাংক বা প্রত্যেকটা এক্সামের একটা পছন্দের অঙ্ক এটাও। দেখো 1/1 × 2, 1/2 × 3, 1/3 × 4 প্লাস ডট 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 1/9 × 10। এই ডট ডট মানে জানো, এর মধ্যে আছে আবার 4 × 5 প্লাস 1/5 × 6 প্লাস 1/6 × 7, এইভাবে সবগুলো আছে এখানে।
এটা ডট ডট দিয়ে এতগুলো লেখা সম্ভব নয় বলে ডট ডট করে দিয়েছে অঙ্ক। চলো অঙ্কটা দেখে তো মনে হচ্ছে অঙ্কটা আমি পারবো। কি করে পারবো? না গুণ করে যোগ করে এইভাবে পারবো, তাই তো? না, একদমই নয়। ওইভাবে করলে তো 1 মিনিট নিয়ে নেবে অঙ্ক। আমার অঙ্ক তো 2 সেকেন্ডে করতে হবে, তাই না? তো 2 সেকেন্ডে অঙ্কটা করতে গেলে কী ভাবতে হবে? হ্যাঁ, দেখে নাও একটু ভালো অঙ্ক। এটা কিন্তু সিজে লেভেলের অঙ্ক। এটা কোনো একটা সালে হয়তো 2006 অথবা 8, 16 এই রকম অনেকগুলো সালে এইরকম ম্যাথ পড়েছে। আর এই ম্যাথটা করলে এর ওরিয়েন্টেড অনেকগুলো ম্যাথ তোমরা করতে পারবে। দেখো 1 আর 2 আছে, ঠিক 2 যেখানে শেষ হয়েছে আবার 2 থেকে শুরু হয়েছে, 2 আর 3, 3, 4, লাস্টে দেখো 9, 10। তো লাস্ট নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট নাম্বার। লাস্ট নাম্বারটা আমার কি আছে? 10। তুমি কি করবে? 10টা লিখে ফেলবে। 10 লিখে ফেলার পরে বিয়োগ করবে একদম ফার্স্ট নাম্বার দিয়ে। ফার্স্ট নাম্বারটা কি আছে? 1। উপরে তো সব 1 1 আছে, উপরেরটা বাদ দাও। আমি ধরলাম লাস্ট নাম্বারটা কত? 10। 10 আমি লিখে ফেললাম। প্রথম নাম্বারটা কত? 1। 1 বাদ দিয়ে দিলাম। নিচে করে দেব লাস্ট নাম্বারটা 10। নিচে করে দেব লাস্ট নাম্বারটা 10। তাহলে এইটা কত হয়ে গেল? এইটা হয়ে গেল আমার 9/10, তাই তো? এবারে একটা জিনিস দেখো, উত্তর হয়ে গেল 9/10। 9/10 হলে 0.9, মানে অপশান বি, এখানে উত্তর হয়ে গেছে। একটা জিনিস দেখো, এইখানে 1 আর 2-র মধ্যে গ্যাপ কত? ভেরি ইম্পর্টেন্ট। 1 আর 2-র মধ্যে গ্যাপ 1, 2 আর 3-র মধ্যে গ্যাপ 1, 3 আর 4-এর মধ্যে গ্যাপ 1, 9 আর 10-এর মধ্যে গ্যাপ 1। এই 1 গ্যাপ বলে আমার এখানে অঙ্কটা এইভাবে হয়ে গেল। যদি 2 গ্যাপ থাকতো তাহলে এইখানে এসে একে 2 দিয়ে ভাগ করতাম, অর্থাৎ এখানে ভাগ করে দিতাম। যদি 2 গ্যাপ থাকতো, যদি 3 গ্যাপ থাকতো তাহলে 3 দিয়ে ভাগ করতাম, মানে এখানে 30 হয়ে যেত তখন। 2 গ্যাপ থাকলে সাপোজ এরকম ম্যাথ থাকলো 1 × 3, 3 × 5, 5 × 7, লাস্টে থাকলো 9 × 11। তো তখন সব একই, লাস্ট নাম্বার থেকে ফার্স্ট নাম্বার বিয়োগ করে লাস্ট নাম্বার লিখব। কিন্তু এখানে যেহেতু গ্যাপটা 1 বলে 10 হয়েছে, 10 একে 10। যদি গ্যাপটা 2 থাকতো 10 দুনে 20 হতো। গ্যাপটা যদি 3 থাকতো 10 3-এ 30 হতো। 30কে ভাগ করতাম। শুধু এইটাই পার্থক্য। তো আজকে ভিডিওটা এইটুকুই। এই ভিডিওটা শেষ যে অঙ্কটা, দ্যাট ইজ এই অঙ্কটা যে করালাম, এই অঙ্কটা তোমরা ভালো করে দেখবে। ভালো করে দেখার পর আমি নেক্সট ভিডিওতে তোমাদের এই টাইপের অঙ্কগুলো দেব, পরপর দেব। মানে 2 গ্যাপ থাকলে কী হয়, যেগুলো বললাম 2 গ্যাপ 3 গ্যাপ, আরও এর থেকে আরও একটু ডেভেলপড ম্যাথ, হ্যাঁ, এই ম্যাথগুলো আমি নিয়ে সেকেন্ড ভিডিও তোমাদের কাছে দেবো। তো এইটুকু অন্তত তোমাদের ভালো করে মেমোরাইজ করে নিতে হবে, যাতে নেক্সট যে লেভেলের ভিডিওটা আসবে সেটা যেন কুইক বুঝতে পারো, কুইক আন্ডারস্ট্যান্ড করতে পারো। তো আজকে এই পর্যন্তই। তোমরা চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবে, সবার মধ্যে ছড়িয়ে দেবে যদি ভালো লাগে। ধন্যবাদ।